বরাবরের মতো আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল উপস্থিতি তুরস্কের। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা টাস্কফোর্সের অংশ হিসেবে তাদের উপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল শুক্রবার এই তথ্য জানায় মন্ত্রণালয়টি। এর একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন। ইতোমধ্যে মিশরের শার্ম আল শেখে আলোচনা করতে তুর্কি সামরিক প্রতিনিধি দল পৌঁছেছে। দেশটির বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, তুর্কি বাহিনী গাজা টাস্কফোর্সে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন যে, বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে তুরস্কি সেনাবাহিনী আগেও অংশগ্রহণ করেছে। তিনি বলেন, তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে। শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত। তুর্ক সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে, তুর্কি মধ্যস্থতার প্রচেষ্টার ফলে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। তিনি গত 2 বছর ধরে তীব্র মানবিক সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, তুরস্ক আশা করে যুদ্ধবিরতি একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং শেষ পর্যন্ত 2 রাষ্ট্রীয় সমাধানের পরিবেশ তৈরি করবে। শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরুর পর এই মন্তব্য করল তুরস্ক। এদিকে সিরিয়ার উন্নয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেখানে সাম্প্রতিক নির্বাচনকে দেশের ঐক্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা। এছাড়া ইউরোফাইটার জেট কেনার জন্য তুরস্কে চলমান প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাহিনীর বহরের বৈচিত্র্যকরণ এবং আধুনিকীকরণের প্রক্রিয়া তুর্কির জাতীয় ফাইটার জেট কান পরিষেবায় প্রবেশ না করা পর্যন্ত অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি আলোচনা শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে তুরস্ক। এরদোয়ানের প্রশাসন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতেও উদ্যোগী ও তৎপর রয়েছে। এরদোয়ান বৃহস্পতিবার জানান, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকির অংশ হিসেবে তুরস্ক টাস্কফোর্সে যুক্ত হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন যে, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতারের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মত বিষয়গুলো অনুসরণে সহায়তাকারী ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।